না ফোন, এটা ধরো, এটা আমার নাম্বার, হারাবে না। ফোনে তোমার যখন যা প্রয়োজন হবে, যা অসুবিধা হবে, তুমি প্রথমে আমায় ফোন করবে, ঠিক আছে? একবার না পেলে বারবার করবে, কিন্তু ফরিন প্লিজ আমাকে না জানিয়ে তুমি কোথাও যাবে না, কিচ্ছু করবে না, কথা দাও। দিলাম, কথা দিলাম। এবার তুই বাড়ি যা বাবু, তোর মা কিন্তু হেভি খুঁজে আছে, পিটন খাবে তুই আজ। এমন আর হুট করে কখনো চলে আসবি না। আমার জন্য চিন্তা লাগলে তুইও ফোন করবি, বুঝলি? তুই আমার কাছে এলে লোকে তোকে যা তা বলবে রে, আমার একদম ভালো লাগবে না। আমার জন্য লোকের কাছে তুই কেন খারাপ হবি বলতো? তুই আসিস না। ফরিন আমি বলেছি না, ওসব নিয়ে তোমায় ভাবতে হবে না, আমি সবটা দেখে নেব। আমি আসবো তোমার কাছে, এখন আসি কেমন? যাই বলো বর্দা ভাই, বাবুর এই না বলে রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে মেয়েটার সঙ্গে দেখা করতে যাওয়াটা আমার একদম ভালো লাগছে না গো। আমারও লাগছে না রে। আর আশ্চর্য ছেলেটা, দেখলো আগে থেকে না জানানোর ফলে কি সমস্যাটা হয়, তা সত্ত্বেও এখন আমারও মনে হচ্ছে বিষয়টার মধ্যে অন্য কিছু আছে। বাবুর এরকম আচরণ তো স্বাভাবিক নয়, তাই না? দাও চা দাও। থ্যাংক ইউ। কি এই রাত্রিবেলা আবার চা খেতে বসলে যে সবাই? তো চারদিকে যা হচ্ছে তুমি দেখছো না, দেখে সব মাথা মাথা ধরে গেছে। এই তুমি চুপ করো তো, চা খাচ্ছ খাও, স্ট্রেট বলো চা খেতে ইচ্ছে করছে, নানান বাহানা। ও সত্যি কথা বাবারে বাবা। চা না খেয়ে কি করব? এখন তো আমাদেরই সারা রাত জেগে বসে থাকতে হবে। বাবুর মা তো গিয়ে দরজা বন্ধ করে বসে আছে, দেখো গিয়ে হয়তো দেওয়ালে মাথা টুকছে। ওটুকুই বাকি আছে বর্দা। আসলে কি বলুন তো বর্দা, এই ঘটনাটা না দিদিভাইকে একেবারে ভেঙে দিয়েছে। শোনো, ওই একটু আগে পাশের বাড়ির বসন্ত বুড়ি আছে না, নিজের জানলা দিয়ে মুখ বাড়িয়ে কি জিজ্ঞাসা করছে জানো? বলছে কি গো বড় বৌমা, শোনো না, তোমাদের বাড়িতে কি অশান্তি হয়েছে গো? কি তোমাদের বাড়িতে একটা মেয়ে লুকিয়েছিল? আচ্ছা বাবু কি কাণ্ড ঘটিয়েছে? তোমরাই ভাবো আমি কি উত্তরটা দেব। বৌমা, তুমি আর দাঁড়িয়ে আছো কেন? তুমি যাও, শুতে যাও। মা, পিসিমণি, বর্দি ভাই, আরো চা আছে কিন্তু তোমরা খেলে এনে দিতে পারি। মেজো, আমাকে একটু চা এনে দাও। হ্যাঁ বর্দা ভাই। আরে শোনো, কি করা যায় বলতো? মাকে তো তুই চিনিস, এবার ওর কানেই উঠেছে যে বাবু ওই মেয়েটার কাছে গেছে। বাবু ফিরে না আসা পর্যন্ত কি যে হবে, এরপর কি হবে বলতো? জানি না জ্যাঠাই, ভাই এসে কি যুক্তি দেবে আমার মাথায় ঢুকছে না। আর কি যুক্তি দেওয়ার আছে ওর? দেখো, মা যদি এখন রাগও করে, মা তো ভুল কিছু করছে না। আজ বাদে কাল কৌশলের সাথে ওর বিয়ে, এক পাড়ায় দুজনের বাড়ি। এখন একটা মেয়ে চোখের সামনে যদি এসব দেখে, তার একটা ইনসিকিউরিটি তৈরি হবে, সেটাই স্বাভাবিক, তাই নয় কি? আদৌ যে এই বিয়েটা হবে কিনা আমি তো কিছুই বুঝতে পারছি না। কত যে কথা শুনতে হবে পৌশালী বাবা মার কাছ থেকে, বলো তো? তুমি প্লিজ দয়া করে, আমি হাত জোর করছি, মায়ের কাছে গিয়ে এই কথাগুলো এখন বলো না। শোনো, আমার না বই গেছে, বুঝেছো? আর মা এলে নিজের চোখে তো দেখেই নিতে পারবে সবকিছু। আজকে আমার ভুল হয়ে গেছে, তোমার সাথে কথা বলাই দুষ্কর। থ্যাংক ইউ। পৌশালীর সঙ্গে বিয়ে হলে বাপুর মায়ের বুক একদম গর্বে ফুলে উঠবে। সেটা আমার জন্য খুব ভালো হবে না, তাই না মা?
অত সহজে আমি আপনাকে আপনার পছন্দের বৌমা ঘরে আনতে কিছুতেই দেব না। ওই মেয়েটার সঙ্গে বাবুর আসল সম্পর্কটা কি আগে নিজে জেনে তারপর সবার সামনে টেনে আনবো সত্যিটা। কি গো, এখনো ঘুমাওনি? তোমার তো শরীর খারাপ, আর জেগে থেকো না, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, ঘুমিয়ে পড়ো। দেখো, আমরা তোমার খারাপ চাই না, তোমার ভালোর জন্যই আমরা তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলাম। সে আমি জানি রে, তোদের তো কোনো দোষ নেই। আমারই বরং হঠাৎ শরীর খারাপ হলে তোরা কি করবি? তোরা যা, আমি ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, শুয়ে পড়ো। হ্যাঁ, ম্যাডাম, এরপর কি করবো ম্যাডাম? কিচ্ছু না, এখন কিছু করতে গেলেই ছেলেটা ঝামেলা পাকাবে। ও আবার আসবে, এখানে এসে যদি মেয়েটাকে দেখতে না পায় বলবে আমরাই মেয়েটাকে পাচার করেছি, তখন আবার এই পুলিশের ঝামেলা ফামেলা না। তাহলে ম্যাডাম? তাহলে কটা দিন মেয়েটার ওপর নজর রাখো, একদম বেরোতে দেবে না, ভালো ব্যবহার করবে। ও যেন কোনোভাবেই ওর লোকাল গার্জিয়ানের কাছে আমাদের নামে নালিশ না করতে পারে, ঠিক আছে? হাওয়া একটু ঠান্ডা হোক, সামনেই আশ্রমের বাৎসরিক অনুষ্ঠান, অনেক লোকজন আসবে, ভিড় থাকবে, সবাই যে যার মতন ব্যস্ত থাকবে, কেউ মেয়েটার দিকে সেরকম নজর রাখতে পারবে না। সেই সুযোগেই যদি মেয়েটাকে সরিয়ে ফেলা যায় তাহলে কেউ কিছু বুঝতে পারবে না। তারপর ছেলেটা খোঁজ নিতে আসলে? খোঁজ করলে বলবো ওদিন খুব ভিড় ছিল, আমিও ব্যস্ত ছিলাম, কখন ফাঁকতালে পালিয়ে গেছে কিছু বুঝতে পারিনি। শোনো, এটা নিয়ে কোনো রকম আলোচনা করবে না, একদম চুপচাপ থাকবে, মেয়েটা যেন কোনোভাবে টের না পায়, ঠিক আছে? চল। দাদা, আপনি যাবেন? দাদা, এফএমটা চালাবো, আপনার অসুবিধা হবে? আচ্ছা ঠিক আছে, চালান। এ মন ব্যাকুল যখন তখন, এ মন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে, এ মন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে, তবু স্তব্ধতায় সে ধরা দেয় আমার বিনার তারে। এ মন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে, তবু স্তব্ধতায় সে ধরা দেয় আমার বিনার তারে। জানি না, জানি না, জানি না কি কারণ, জানি না, জানি না, জানি না কি কারণ, এমন কেন দেয় না কোষারা, মানে না বারণ, মন কেন দেয় না কোষারা, মানে না বারণ, মন জানি না, জানি না, জানি না কি কারণ, শুধু ভাবনারা মেলে ডানা।